যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটা মামলা হয়েছিল। সেই মামলা হয়েছিল সজীব জয় এবং তার পরিবারের মানি লন্ডারিং সহ তাদের বিভিন্ন ধরনের অপকর্মগুলো উদ্ঘাটন করতে গিয়ে আমি ওখানকার FBI মুখোমুখি হই। তখন ওখানে একটা মামলা হয়েছিল যে এটা এই ক্লাসিফাইড ডকুমেন্টগুলো কেন আমরা সংগ্রহ করতে গিয়েছিলাম, এ নিয়ে আমাদের একটা মামলা হয়েছে। তারপর US জাস্টিস ডিপার্টমেন্ট তথা FBI শেখ হাসিনা এবং তার ছেলেকে তলব করার পর তখন তারা বুঝতে পারলো যে এটা বিশাল একটা ঘটনা হচ্ছে। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা বাংলাদেশে এসে রমনা থানা, পল্টন থানা বিভিন্নভাবে এটা ওই যে ডাকতল ষড়যন্ত্র আমরা যেমন করে সংগঠিত হয়েছে তার সেভাবে একটা মামলা সাজিয়েছে। যে মামলা কমপ্লিটলি এটা ভিত্তিহীন বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত হবে আমাদেরকে দেশের বাইরে রেখে তাদের এইসব তথ্যপাত্রগুলো যেন আমরা দেশে এসে প্রচার না করতে পারি, বাংলাদেশের 18 কোটি জনতার জন্য বুঝতে না পারে তাদের এইসব অপকর্মগুলো ঢাকার জন্য। আপনি নিশ্চয়ই জানেন আমি এই ঘটনা উদ্ঘাটন করার পরে বিশ্ববাসী জানতে তথা বাংলাদেশের মানুষ জানতে পেরেছে তাদের অপকর্মগুলো একের পর এক বেড়ে আসছে। বিজ্ঞ আদালত আবার জামিন মঞ্জুর করেছেন। তা আমি মনে করি এখন থেকে আর আমার কোনো ধরনের বাধা নেই। আমি সহ তথা আমাদের পত্রিকা সম্পাদক বর্ণীয় সাংবাদিক মাহমুদুর রহমান এবং বর্ণীয় সাংবাদিক জাহিদিনের সম্পাদক শফিক রেহমান সহ আমাদের আপাতত আমরা শঙ্কামুক্ত এই স্বৈরাচারের কবল থেকে আমরা রেহাই পেলাম। এখন থেকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি আগের বক্তব্য বলেছিলাম, এখন যে কোর্ট আদালতগুলো সেটা পেটি কোর্ট নয়, কিন্তু এটা আর নয়, এটা হলো জনগণের অধিকার আদায়ের কোর্ট, ন্যায্য বিচারের আদায়ের কোর্ট। এখন থেকে আর কোনো ষড়যন্ত্র। আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের এই স্বৈরাচার বিদায়ের ফলে বাংলাদেশের মানুষ এখন স্বস্তি পাচ্ছে। ইনশাআল্লাহ চির সুন্দরভাবে বিভিন্ন ল অ্যান্ড অর্ডার গুলো সুন্দরভাবে পরিচালিত হবে।